হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, 7টার সময় ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে এখন রেডি হয়ে গেছে, আর একজন তো এখনের মতো রেডি হতে পারছে না, কখন থেকে চলো চলো দেরি হয়ে যাচ্ছে। তো এখন 9টা এরকম বাজে, দুজন মিলে বেরিয়েছি। আজকে কিন্তু আমি বড় ব্যাগটা নিয়েছি, যেটা পুরী থেকে আমি কিনে নিয়েছিলাম। ব্যাগটা নেওয়ার কারণও রয়েছে, ওর মধ্যে অনেকজনের প্রসাদ রয়েছে, শুধু বন্ধু বান্ধবদের না, আরও অনেকজনের ছিল। যেহেতু অনেককে দেওয়া হয়নি আগের দিন বা অনেকে ছিল না সেই টাইমটাতে, সেই কারণের জন্য ভাবলাম যে আজকে যখন কাজ করতে বেরাচ্ছে তো একেবারেই তখন তাদেরকে ফেরা পথে দিয়ে আসবো। তো সেখানে চলেও এসেছে। আছে কিন্তু ওর অফিস ছুটি নিয়েছিল সেই কাজটা করার জন্য। যাই হোক, তো চলো ভেতরে ঢুকে কিন্তু কোনো আমি ভিডিও করতে পারবো না। আর আজকে না ইচ্ছা করছে না ক্যামেরার সামনে এসে বকবক করে, এই জন্য কিন্তু ভয়েস ওভার দিচ্ছি। তো ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম কিন্তু আমাদের বন্ধুর বাড়িতে। সেখানে প্রসাদ দিলাম, অনেকক্ষণ গল্প করলাম, আরও অনেকজনকে প্রসাদ দেওয়া ছিল, সেখানে দিতে গেছিলাম। প্রসাদ দিয়ে বেরিয়ে এসেই সোজা চলে গেলাম বাজারে। যেহেতু ঘরে সবজি বাজার ছিল কিন্তু মাছ মাংস কিছু ছিল না, আর এখানে না বাজারটা কিন্তু এখানে বসে রয়েছে। তো এখান থেকে নিলাম চিংড়ি মাছ, আর তারপরেও তো ও ভোলা মাছ দিলে লোভ সামলাতে পারে না, তো কী করবে, আবার চিংড়ি মাছ না বানালে ভোলা মাছ। আমার তো ভোলা মাছ খেতে একদমই ভালো লাগে না, মানে চলে যায়, তোমাদেরকে এর আগেও বলেছে। আর এদিকে এখন মতো ব্রেকফাস্ট নিয়ে এত বেলা হয়ে গেছে, আমার খিদেতে আমি পাগল হয়ে যাচ্ছি। ওকে বললাম তাড়াতাড়ি বাড়ি চলো এবারে। এক্ষুনি বাড়িতে আসলাম আর এসে একটু ফ্রেশ হলাম। এখনও পর্যন্ত আমাদের ব্রেকফাস্টটা করা হয়নি, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে ছাতুই খাবো ভাবছি। তো চলো অতক্ষণ মাছগুলো একটু ধুয়ে নিই, কারণ দেরি হয়ে যায়, 12টা 17 অলরেডি বাজতে যায়, এখন তো ব্রেকফাস্ট করিনি। আর আস্তে আস্তে গেলে মোটামুটি অনেক দোকান বন্ধ ছিল, কোথায় ব্রেকফাস্ট করবো। তো ভাবলাম বন্ধু বাড়িতেও গেছিলাম প্রসাদ দিতে, তো অনেকক্ষণ টাইম ওখানে কেটে গেল, তো এর জন্য ব্রেকফাস্টটা করা হয়নি। বাড়িতে এসে এখন ব্রেকফাস্টটা করবো। তার আগে ভোলা মাছ আর চিংড়ি মাছ যেটা নিয়ে এসেছি, চিংড়ি মাছটা ছাড়িয়ে রেখে দেবো, আর চিংড়ি মাছটা আজকে রান্না করবো। ভোলা মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো, ব্যাস। তো চলো কাজগুলো করে নিই, আবার আসছি। এই যে এদিকে দুজনের জন্য 2 কাপ ছাতু রেডি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, 12টার পর ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট সেরে নিয়ে ছোলা আসা রান্নাঘরে এখন চিংড়ি মাছগুলো ছাড়াবো বলে। আর দেখে বুঝতে পারছো আজকে কিন্তু বড় বড় চিংড়ি মাছ কেনা হয়েছে। ছোটো চিংড়ি মাছ আমার একদম ভালো লাগে না, ছাড়াতেও ইচ্ছা করে না, কেন ছাড়াতে প্রচুর সময় লাগে। আর হাফ চিংড়ি তো মানে মাছগুলো ছেলে থেকে মানে খোসা থেকে বেরিয়ে চলে যায়, তাই জন্য ছোটো চিংড়ি মাছ তো আমার একদম ভালো লাগে না। এখন বড় বড় চিংড়ি মাছ খেতেও ভালো লাগে, ছাড়াতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সুবিধা হয়। আর এদিকে ভোলা মাছগুলো দেখছো, এটা কিন্তু ধুয়ে রেখে দিয়েছি, টিফিন বক্সে করে জাস্ট ফ্রিজে রেখে দেবো। ও বলছিল আজকে ভোলা মাছগুলো ভাজতে, বাট এতটা বেলা হয়ে গেছে না, ভোলা মাছগুলো ভাজার সময় হতো না। আর আজকে চিংড়ি ভাপাটা করছে কিন্তু খুব শর্টকাটে, নুন হলুদ দিয়ে পোস্ত আর সর্ষে লঙ্কা বেটে জাস্ট যে শর্টকাটে যেটা বলতে পারো সেরকমভাবে চিংড়ি ভাপাটা করছি। নারকেল আনতে যেহেতু ভুলে গেছিলাম, সেখানে ভাবলাম কী করবো, এরকম শর্টকাটে করে বসিয়ে দিই। এদিকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি, আর চিংড়ি ভাপাটা কিন্তু হতে হতে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় দেখলাম 2টো ক্রস করে গেছে। তো যেহেতু রান্না বসাতে আমার দেরি হয়ে গেছে, তো চলো এবার কিন্তু হয়ে এসে লাঞ্চটা সেরে নিই। আর এটা এরকম বাজে, তো আমরা এখন খেয়ে উঠলাম, এখন একটু রেস্ট নেবো, কারণ আজকে অনেক সকালে উঠেছে তো ঘুম পাচ্ছে। আজকে একটুখানি ঘুমবো, আর বিকালবেলাতে একটা জায়গায় বেরোবো, না ব্লগে দেখতে পাবে। আজ দুপুরে ভালোই ঘুমিয়েছি, আর ঘুম থেকে উঠে এখন সবার জন্য চা করে নিলাম। 6টা এরকম বাজে, চা ঠাকে এবার রেডি হয়ে নেবো, তারপরে বেরিয়ে যাবো। 8টা 20 বাজে, এখন আসলাম হচ্ছে লেক মোড়ে। আমরা সবাই মিলে এসেছি বন্ধুদের বই দেখতে অযোগ্য, আর সেটা সিনেমা পড়ে দেখতে এসেছি, বুঝতেই পারছো। দিদির জন্য ওয়েট করছি, 8টা 20 অলরেডি বাজে, এখন বইটা শুরু হয়ে গেছে। দিদিরা ঢুকলে আমরা চলে যাবো, আর কাছাকাছি দাঁড়িয়ে আছি ফুটফুটের সামনে। আমিও দেখেছি ভাই, আগে প্রশান্তর বই দেখেছি। তো কখন বেরিয়েছো? আমি তোমার SMS করে দেওয়া গুনগুনকে করে জানি, তুমি জানি খুলতে নাও পারো। আমি জানি চশমা ভুলে গেছি। এ মা,
কাউকে দেখা যাচ্ছে না। ফাঁকা তো, নিজেদের সিট খুঁজে নিজেরাই বসে পড়েছি। তো ভাবলাম টাইমে যেহেতু পরে ঢুকেছে হয়তো বইটা শুরু হয়ে গেছে, তারপর না শুরু হয়নি, 10 মিনিট লেট করে কিন্তু বইটা শুরু হয়েছে। বইটা শুরু হয়েছে তো অনেকক্ষণ, আর এই পার্টটা বইটা অনেকটা পরেই রয়েছে। তো এই পার্টে খুব সুন্দর একটা গান ছিল, তো তোমার হয়তো শেয়ার করার খুব ইচ্ছা ছিল, বাট শেয়ার তো করতে পারবো না, কারণ ভিডিওতে বা গানে কিন্তু কপিরাইট চলে আসতে পারে, সেই জন্য কিন্তু আমি গানটা শেয়ার করতে পারলাম না। কি আর করবো, এই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। আর বইটা কিন্তু খুব ভালো হয়েছে, তোমরা প্লিজ পারলে হলে গিয়ে দেখে এসো। মানে তোমরা হলে গিয়ে হতাশা হবে না, এটুখানি বলতে পারি। বইটা দেখলে খুব খুব ভালো লাগবে, যেটা আমাদের সবার খুব ভালো লেগেছে। আর কিছু কিছু জায়গায় তো বইটা দেখতে দেখতে আমার তো চোখে জলই চলে এসেছিলো, শুধু আমার না, দিদিদের অনেকেরই বই মানে বই দেখতে তো চোখে জল চলে এসেছিলো। আর বইটা কিন্তু হাফ পার্ট থেকে কিন্তু পুরীর পার্ট রয়েছে, মানে পুরী জগন্নাথ মন্দির, পুরীর সমুদ্র, মানে টোটালি বলতে পারো বইটা খুব সুন্দর হচ্ছে ফার্স্ট টু লাস্ট। তোমরা প্লিজ পারলে গিয়ে এবার হলে দেখে এসো, তোমাদের খুব ভালো লাগে। আর কিছু কিছু অংশ তোমরা হয়তো শেয়ার করলাম, আশা করি তোমাদের দেখতেও ভালো লাগছে। দশটা 54 বাজে, এখন আমরা বেরোচ্ছি, সবাই শেষ হবো কিন্তু অনেকক্ষণে বলছি না। তো চলো এখন এখান থেকে বেরিয়ে আমার বন্ধু ওখানে ওদের একটা জিনিস দেওয়ার আছে, ওরা পুরী থেকে একটা ওই অ্যাকোরিয়ামের জিনিস নিয়ে এসেছিলো, ওটা ওদের যেতে জায়গা ছিল না, আমাদের জায়গায় ডেকেছিলো, তো সেটা অনেকদিন ধরে দেওয়া দেওয়া হচ্ছে না, এখন কি দেবো। চলো চলো এই তো দিক দিয়ে পুরো ফাঁকা হয়ে গেছে, রাত্রি হয়েছে দেখতে পাচ্ছ, এখানে বিকেলে কত লোক ছিল, পুরো ফাঁকা। 11টা বেজে গেছে, আমাদের এখানে এখন চলছে ফটো সেশন, সবাই ফটো তুলছে। হ্যাঁ, তাও ফটো সেশন কমছে না আমাদের, অ্যাকচুয়ালি অল ফাঁকা জুডিও থেকে। তোমার জামা লাগবে জুডিওর, নিতে পারো এখান থেকে। হ্যাঁ, আগের দিন তো কি ভিড় ছিল, পুরো বন্ধ হয়ে গেছে। ওই তো চলো, পুরো ফাঁকা। এরকম ফাঁকা যদি মল পেতাম আমরা, কিরকম ভালো হতো। গাড়ি লাগবে, গাড়ি আমার পুতুল দিলেই হবে। টাটা টাটা, টাটা টাটা, চলো আমাদের ভাই, চলো। কি আছে 12টা 12 বাজে এখন, সবাই বাড়িতে আসলাম। এতক্ষণ গল্প করছিলাম ওখানে যেহেতু, সেই কারণের জন্য এখন 12টা 12 বাজে বাড়িতে আসলাম। আর রাত্রেবেলা ডিনারে আজকে রয়েছে, হয়তো দেখতে হবে কী রয়েছে, রুটি করেছেন ভাত করে জানি না আমি ঠিক শিওর। তো চলো কী ডিনার করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। ততক্ষণ আগে আমি গিয়ে একটুখানি গা ধুয়ে ফ্রেশ হয়ে আসি। তো এদিকে মা রান্না করেছে, দেখি কি, ও আচ্ছা ডিমের ঝোল করেছে এখানে। আর আজকে কিন্তু রাত্রেবেলা ভাত হয়েছে, তো ভাত দিয়ে ডিমের ঝোলটা দিয়ে কিন্তু খাবো। মা এখনও খায়নি, আমাদের জন্য ওয়েট করছিল, তো একসাথেই খাবো। এখন করবো ডিনার, তো ব্লগটা ভাবলাম এখানে এন্ড করে দিই। আর আজকে সারাদিনটা খুব মজা করছি, সকাল থেকে রাত্রে অবধি দিদিদের সাথে, তারপর বন্ধুদের বাড়িতে গেলাম, একটু গল্প করলাম, ওদেরকে জিনিসটা দিলাম। তো ব্লগটা একটুখানি, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ব্লগটা দেখতে। আবার নেক্সট ব্লগে দেখা হবে। আজকের ব্লগটা একটুখানি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণ টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।